এই হচ্ছে ভিডিসের বর্তমান অবস্থা, দেখতে পাচ্ছ পুরো কাদা কাদা নোংরা নোংরা হয়ে রয়েছে। আর এই হচ্ছে পুষ্পিতার বর্তমান অবস্থা, দুটোর সাথে দুটো ম্যাচ করছে না। কিন্তু যেটা করতে হবে সেটা হচ্ছে এটাকে অবশ্যই ওয়াশে দিতে হবে। এখন নয়, এখন দিলে অনেক দেরি হয়ে যাবে। গুড মর্নিং ফ্রম কলকাতা। আজ সানডে, তো সবাইকে হ্যাপি সানডে। সকাল বাজে 5:30 মতন। অলরেডি ঘুম থেকে উঠে নিয়েছি, কফি কাপ নিয়ে নিয়েছি। আর প্রথমেই কফি কি চুস্কি। অনেকদিন ধরে ভাবছি রাইডে যাবো, বহু বছর ধরে বিটিসের সাথে কোনো দেখা সাক্ষাৎ নেই। তাই জন্য আজ সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি আর একদম ডিসাইড করে নিয়েছি আজকে রাইডে যেতে হবে। ওয়েদার মোটামুটি ভালো, বৃষ্টি হচ্ছে না। তো আগে রেডি হব, রেডি হয়ে বেরিয়ে পড়বো ভেনিস উদ্দেশ্যে। কারণ অনেক দিন হয়ে গেল কোনো রকম কোনো রাইড করিনি। অল্প বিজি থাকছি, আমিও বিজি থাকছি। আমি তো খুব বেশি বিজি থাকছি, মেনলি সানডে করে তো হচ্ছেই না। তার উপর অলরেডি কলকাতায় বর্ষা চলছে, তার জন্য আরও হচ্ছে না। কারণ সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বাইরে বৃষ্টি হচ্ছে, ইউজুয়ালি লেজি হয়ে যাচ্ছে, মনে হচ্ছে ঠিক আছে আর বেরোবো না। তার জন্য কোনো মোটো ব্লগ তো হচ্ছেই না। সেই জন্য আমি আজকে ফুল মোটিভেশন নিয়ে উঠে পড়েছি রাইড যাওয়ার জন্য। তো ঝটপট রেডি হয়ে নিই, চলো বেরিয়ে পড়ি। তোমাদের সঙ্গে ডাইরেক্ট দেখা হবে ভিডিসে। A few moments later. এই হচ্ছে ভিডিসের বর্তমান অবস্থা, দেখতে পাচ্ছ পুরো কাদা কাদা নোংরা নোংরা হয়ে রয়েছে। আর এই হচ্ছে পুষ্পিতার বর্তমান অবস্থা, দুটোর সাথে দুটো ম্যাচ করছে না। কিন্তু যেটা করতে হবে সেটা হচ্ছে এটাকে অবশ্যই ওয়াশে দিতে হবে। এখন নয়, এখন দিলে অনেক দেরি হয়ে যাবে। আজকাল বেরিয়ে পড়েছি গন্তব্যের উদ্দেশ্যে। গন্তব্য খুব বিশেষ কিছু নয়, পুষ্পিতাকে অফিস ছাড়তে হবে আর তার মধ্যে আমার রাইডটাও হয়ে যাবে। বহুদিন কোথাও যাইনি, আজকেও যে খুব বিশেষ সময় আছে তা নয়, তার জন্য খুব বেশি দূর কোথাও যাওয়া যাবে না। তাই ভাবলাম অ্যাটলিস্ট ওকে ড্রপ করে আসি, সঙ্গে আমার রাইডটা হয়ে যাবে। তোমরা যেমন অনেকদিন মোটো ব্লগ দেখতে পাচ্ছ না, সেরকম আমিও অনেকদিন বাইক চালানোর সুযোগও পাচ্ছি না। তাই জন্যই দেখলে ভিডিওসের কী অবস্থা হয়েছে। ইমিডিয়েটলি ভিডিওসকে সার্ভিস করাতে হবে। গতকাল স্যাটারডে ছিল, আমি রয়্যাল এনফিল্ড গরিলা 450 লঞ্চ ইভেন্টে গেছিলাম কামারহাটি বিওসির রয়্যাল এনফিল্ডের তরফ থেকে। আর ভিডিও আই গেস এই ভিডিওটার পরে আসবে, তো অবশ্যই সেটা দেখবে। আমার তো বেশ পছন্দ হয়েছে, কালার স্কিমটা তো অসাধারণ। আর সেই কালার স্কিমটাকে মেনটেন করাটা একটা যথেষ্ট টাফ জব, কারণ ওরকম একটা কালারকে মেনটেন করা রিয়েলি টাফ হবে। অ্যাটলিস্ট আমাদের মতন এলাকাতে, যেখানে প্রচুর পরিমাণে রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ, সেই সব এলাকার জন্য। ডানলপ তো ক্রস করে নিলাম, আগে যেতে হবে পেট্রোল পাম্প। কারণ যা দেখতে পাচ্ছি সম্ভবত গাড়ি রিজার্ভে চলছে, নাকি রিজার্ভের থেকেও নিচে চলছে বুঝতে পারছি না। কয়েক সেকেন্ডের জন্য ফিল হলো বন্ধ হয়ে যেতে পারে, তো হয়নি। যাই হোক, আগে পেট্রোল ভরে নেওয়াটাই সেফ। কার্ড নিচ্ছ তো? হ্যাঁ, কার্ড নেও না? ও আচ্ছা, তাই বলো। হয়ে গেছে আমাদের ভিডিসের পেট ভর্তি। এবার ঝটপট পৌঁছে যাই, কারণ অলরেডি অনেকটা লেট চলছি। টাইম আপডেট 7:09। পুষ্পিতার অফিস 8টা থেকে, তো তার মধ্যে পৌঁছেই যাব। কারণ তেমন কিছু দূর নয়, এখান থেকে সেক্টর 5 খুব বেশিক্ষণ লাগে না যেতে। আর ডেফিনেটলি যাবো এমন রোড ধরে যেগুলো সবচেয়ে ছোট হবে। তার মধ্যে মেন একটা রোড তো আছেই, তার মধ্যে মেন হলো কলকাতা স্টেশনের পাশ দিয়ে যে রোডটা ইজিলি বিধাননগর পৌঁছে যায়। আমি অলওয়েজ ওইটাই প্রেফার করি, কারণ আজকে এমনিও রোববার। যদি আমরা সোজা টালা ব্রিজ হয়ে বেরিয়ে যাই, তাহলে রোববারের হাটের জন্য প্রচণ্ড জ্যাম হবে। সেই জ্যামটাকে অ্যাভয়েড করার জন্য
বেস্ট রুট হলো ক্যানেল সাইড রোড, আর আমি অলমোস্ট সবসময় ওটাই ইউজ করি। খুব রেয়ার আমি ভিআইপি দিয়ে যাই। সানডে হলেও ভিড়ভাড়টা কিন্তু খুব একেবারে কম নেই, রাস্তাঘাটে ভালোই গাড়ি দেখতে পাওয়া যাচ্ছে। যেহেতু একটু লেটে বেরিয়েছি তো সেরকম কিছু বাইকার সব দেখতে পাওয়া যাচ্ছে না। অনেকদিন কোনো লং রাইডে যাইনি, কিছু বিশেষ প্রজেক্টের কাজ চলছে, সেটা শেষ না হওয়া পর্যন্ত কোনো রাইডে তো যাওয়াই যাচ্ছে না, ইভেন কোথাও ঘুরতেও যাওয়া যাচ্ছে না। অলমোস্ট 2-2.5 মাসের মধ্যে আমি কোথাওই যাইনি, তাই যাওয়া খুবই দরকার। কিন্তু দেখা যাক, যত তাড়াতাড়ি আমাদের এই প্রজেক্টটা শেষ হবে তত তাড়াতাড়ি আমরা আবার বেরিয়ে পড়তে পারবো আমাদের নিজেদের উদ্দেশ্যে। একটা জিনিস মিসিং দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে হাতের গ্লাভ। আমি রোজই আনতে ভুলে যাই, আমার বাড়িতেই পড়ে রয়েছে কিন্তু আনা হয় না। এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। আই হ্যাভ টু মেক শিওর যে আজকে বাড়ি গিয়েই আমার গ্লাভসগুলোকে বের করে যে ব্যাগটা নিয়ে অলওয়েজ বেরোই সেটার মধ্যে ভরে নিতে হবে, আর পরে ব্রিজের টপ বক্সে রেখে যেতে হবে। দেখতে পাচ্ছ পেছনে টালা ব্রিজ, আর আমরা দাঁড়িয়ে পড়েছি আপাতত কচুরি খেতে। এই দোকানটা খুবই ফেমাস কচুরির জন্য, বেশ ভালো কোয়ালিটির পাওয়া যায়, অনেক সকাল সকাল থেকে পাওয়া যায়। সেই জন্য ভাবলাম ঠিক আছে ব্রেকফাস্টটা করেই নিই, আর তারপরে ব্রেকফাস্ট করে এখান থেকে বেরিয়ে যাবো। তেমন কিছু বাজে না, টাইম আপডেট 7টা বেজে 21 মিনিট। এখান থেকে আর যদি খুব বেশি হলে আধা ঘন্টা সময় লাগবে, তো 8টার মধ্যে পৌঁছে যাবে। দেন আমি আবার বাইক থেকে চলে যাবো। ওয়েদার এখনো পর্যন্ত দেখতে পাচ্ছ বেশ ভালো আছে, বৃষ্টিটা না হলেই হবে, ব্যাস বাকি সব। ব্রেকফাস্ট ডান, আবার বেরিয়ে পড়েছি। আপাতত আবার সেই সিগনালে, চারিদিকে সিগন্যালই সিগন্যাল। কলকাতাতে কোটি 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 সিগন্যাল আছে। এখান থেকে আর 10-15 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাবো সল্টলেক। এখনো পর্যন্ত ওয়েদার তো বেশ ভালো আছে, কিন্তু আস্তে আস্তে রোদ উঠতে শুরু করেছে। ওয়েস্ট বেঙ্গলে বর্ষাকাল অলমোস্ট এসেই গেছে। নিম্নচাপের জন্য কয়েকদিন ধরে তো ভালোই বৃষ্টি হয়েছে, কিন্তু বৃষ্টি মানেই পানিহাটির অবস্থা কেয়াসি। পানিহাটিতে রাস্তা ভালো হবেও না, সেই বিষয়ে দুঃখ করে কিছু করার নেই। তবে অ্যাটলিস্ট এদিককার রাস্তাঘাট যথেষ্ট ভালো। আর সামনের বাসরা লাস্ট বেশ কিছুক্ষণ ধরে নিজেও ওভারটেক করতে পারছে না, আর আমাদের ওভারটেক করতে পারছে না। কি যে দাবি বুঝতেই পারছি না। এক্স্যাক্টলি এই রোডটা এত কনজেস্টেড, এই রোডে এরকম একটা গাড়ি যাওয়ার পর আরও একটা গাড়ি যে ওভারটেক করে আসবে সেটা অলমোস্ট ইম্পসিবল। সামনের ডাস্টবিনের গাড়িটা এতটাই বড় যে পেছনে বাসওয়ালা কোনো মতেই বেরোতে পারছে না, আর বাসওয়ালা বেরোতেও পারছে না, তো আমাদেরও বেরোতে পারছে না। যদি কেউ না জানো তাদের জন্য বলছি, এক্স্যাক্টলি লেফট সাইডে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ আনন্দলোক নার্সিংহোমের পাশে, এটা হচ্ছে পিএফ অফিস। ইপিএফও যে পোর্টালটা আছে তাদের হেড অফিস হচ্ছে এইটা। পিএফ রিলেটেড যে কোনো রকম ইস্যু সাধারণত এখন অনলাইন সলভ হয়ে যায়। যদি সলভ না হয় তাহলে কিন্তু করুণাময়ী মোড়ে পিএফ অফিস আছে, যে কোনো রকম ইস্যু এখানে এলে সলভ করতে পারো তোমরা। অ্যানাদার ওয়ান সিগন্যাল।
কলকাতাতে যত না গাড়ি আছে তার চেয়ে বেশি সিগন্যাল আছে। A few moments later. আফটার অল পুষ্পিতাকে ড্রপ করে দিয়েছি ওর অফিসে, আবার বেরিয়ে পড়েছি বাড়ির পথে। সেক্টর 5 এলে কখনো কখনো কিছু কিছু বন্ধুদের সাথে দেখা হয়ে যায় যাদের সাথে আগে জব করতাম। তো সেরকমই একটা দাদার সাথে দেখা হয়েছিল, ওর সাথেই এতক্ষণ কথা বলছিলাম, তার জন্য কিছুটা লেটও হয়ে গেল। টাইম আপডেট, এখন বাজে 8:25। তো আননেসেসারি ভিডিওটাকে আর লং করবো না। যদি বিশেষ কিছু দেখানোর থাকে রাস্তায় তাহলে তো অবশ্যই দেখাবো। আদারওয়াইজ থ্যাংক ইউ মেকিং ই পার্ট অফ এ ডে। আই উইল সি ইউ সুন টু দি নেক্সট ব্লগ। আনটিল নেক্সট টাইম, সাইনিং আউট শরীর, বাই বাই। আর সামনে দিয়ে ইলেকট্রিকের বাস যাচ্ছে, দুদিন বাদে বলছে ইলেকট্রিকের গাড়ি আসবে, মানে আসছে বটে, বাট যতই হোক না কেন পেট্রোল ইঞ্জিনের মতন হবে না।